আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই আমাকে ভয়েস কিংবা মেসেজ দিয়ে থাকেন নিত্য নতুন আমল দেওয়ার জন্য। আসলে এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময় যায়, আপনাদের জন্য দু একটা ভালো এবং উপকারী কার্যকরী আমল নিয়ে হাজির হব, এই সময়টুকু আমরা পাই না, আপনাদেরকে দিতে পারি না। সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় নাজিরিন, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তম কার্যকরী একটা আমল, একটা তদবির নিয়ে হাজির হয়েছি। তো সুতরাং আসুন জেনে নেই এই তদবির থেকে আমরা কি কি পাবো। এই তদবির যদি আপনি করেন তাহলে অনেক মানুষ আছে যাদের শরীরের মধ্যে ব্যথা বেদনা বেশি, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এটা উপকারী হবে ইনশাআল্লাহ তাআলা। এমনও অনেক মানুষ আছে যাদের শরীরের মধ্যে দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এত ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো রোগের শিফা হচ্ছে না। তাদের জন্য আজকের এই তদবিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটা, আমলটা, তদবিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া রয়েছে, যাদের শরীরের মধ্যে চুলকানি রয়েছে, আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন, আজকের এই তদবিরটা আপনার রোগের পরিবর্তন করবে, আপনার রোগগুলো নিরাময় করতে এই তদবিরটা, এই কোরআনিক তদবিরটা সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এখানে শর্ত হচ্ছে, আমার এই তদবির যারা ব্যবহার করবেন অবশ্যই আমাকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আপনারা এই তদবিরটা ব্যবহার করবেন। অন্যথায় আপনার এই তদবির কোনো কাজে দিবে না। এবং আমি আশাবাদী আপনারা সবাই আমাকে অনেক বিশ্বাস করেন, অনেক মহব্বত করেন। তো প্রিয় নাজিরিন, আপনাদেরকে আর বসাই না রেখে আসুন আমলের দিকে এগিয়ে যাওয়া যাক। আপনারা স্ক্রিনের মধ্যে একটা তদবির দেখতে পাচ্ছেন। এই তাবিজটা, এই তদবিরটা আপনারা যাদের মাথার মধ্যে ব্যথা রয়েছে, যাদের হাঁটুতে ব্যথা রয়েছে, অর্থাৎ ব্যথা বেদনা যাদের মাঝে মধ্যে উঠে, বিশেষ করে তারা একটা সাদা রুমালের মধ্যে উক্ত তাবিজ আপনারা লিখবেন। লিখে ওখানে হালকা কিছু সুগন্ধ মেখে তারপর এই রুমালটা আপনার যে স্থানের মধ্যে আপনার ব্যথা বেদনা হচ্ছে ওই স্থানে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন 2-4-5 মিনিটের মধ্যে আপনার ওই ব্যথা নিরাময় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এবং বিশেষ করে যাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া রয়েছে, প্রস্রাবের জ্বালা পোড়া রয়েছে, আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন, আপনারা এই তাবিজটা সুন্দর করে পাক পবিত্র স্থানে জায়নামাজে বসে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এবং বিশেষ করে আপনার শরীরের মধ্যে আতর খুশবু মাখবেন এবং সামনে বাখুর কিংবা আগরবাতি জ্বালাবেন। এরপরে উক্ত তাবিজটা আপনারা একটা সাদা কাগজের মধ্যে সুন্দর করে জাফরানের কালি দ্বারা আপনারা লিখবেন। লেখার পরে মেয়ে হলে বাম হাতে পড়বে আর ছেলে হলে ডান হাতের মধ্যে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার যত বড় জটিল কঠিন রোগ হোক না কেন, আপনার রোগ আস্তে আস্তে দেখবেন নিরাময় হয়ে যাচ্ছে, অসুস্থ শরীর সুস্থ হয়ে যাচ্ছে এবং অশান্ত এই দেহটা, অশান্ত এই শরীরটা আস্তে আস্তে আরামের মধ্যে চলে আসতেছে। সম্মানিত নাজিরিন, আজকের এই আমলটা এই পর্যন্ত। আপনারা সবাই আমলের এজাজত নিতে কমেন্টের মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ অথবা আপনাদের নাম লিখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের নাম ধরে দোয়া করে দিব, আপনারা সফল হতে পারবেন এই আমলে। আপনারা কমেন্ট করলে লাভ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনার একটা কমেন্টের কারণে হাজারো রোগাক্রান্ত ব্যক্তিদের কাছে এই ভিডিও পৌঁছবে এবং এই ভিডিও দেখে তারাও এই তাবিজটা ব্যবহার করে যখন তারা সুস্থ হবে, সফল হবে, তখন আপনার আমল নামার মধ্যে সওয়াব চলে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবাই এই আমলটা, তদবিরটা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক,
আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।